হ্যালো বন্ধুরা, আমি নবনীতা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা যাচ্ছি মায়াপুর, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালের হিমেল হাওয়া এবং প্রকৃতির সৌন্দর্য সত্যি খুবই মনোমুগ্ধকর। এখন আমরা কৃষ্ণনগরে নেমে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা চলে এসেছি মায়াপুরে। এই ঐতিহ্যবাহী জায়গার সমস্ত দিক আমরা ঘুরে ঘুরে দেখছি কত মানুষের আনাগোনা পরিদর্শন। তাদের এই পরিদর্শন যেন ব্যস্তমুখর জীবনের এক বিপরীত অবস্থার পরিদর্শন। ওই যে দেখছেন মন্দিরটা, ওটা হচ্ছে নতুন মন্দির। মন্দিরের চূড়োটা সোনার তৈরি। মন্দিরের চূড়োর ঐতিহাসিক পটভূমি জেনে আমরা মন্দিরের সন্নিকটে আরও এগিয়ে গেলাম। ওখানে দেখলাম ঈশ্বরের ভজনায় নিমগ্ন একদল সন্ন্যাসিনী। তাদের হৃদয়ের আবেগের আবেশে যেন আমরাও আবেশিত হয়ে গেলাম। যে কোনো মানুষের আবেগকেই ওই পরিবেশ যেন আবেগতাড়িত করবেই, এ কথা একদমই সত্য। এই যেটা দেখছেন, এখানে 3Dতে সিনেমা দেখানো হয়। তাই কৌতূহল চাপতে না পেরে আমরাও টিকিট কেটে ফেললাম 3Dতে সিনেমা কেমন হবে দেখার জন্য। চারিপাশের বনবিতান, ফুলের সম্ভার, এ যেন এক অতুলনীয় সৌন্দর্য। সত্যিই এখানকার সুন্দর সাজানো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুপরিকল্পিত ব্যবস্থা আমাকে তথা আপনাদেরকেও ভালো লাগার একটা জায়গা করে দেবে। ওই যে দূরে গরুর গাড়ি দেখছেন, ওইখানে যাত্রীরা চেপে গরুর গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। কত মানুষের আনাগোনা, তাদের বিভিন্ন রকম মানসিক চাহিদা যেন একাকার হয়ে গিয়েছে। তাদের একটাই লক্ষ্য, রাধাকৃষ্ণ দর্শন। এখন আমরা যাচ্ছি গদা ভবনের দিকে। সন্ন্যাসিনীদের বা সাধারণ মানুষের থাকার গৃহ, তাও যেন সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে নেই। সবই যেন দর্শনীয়। এই যেন এক বিবিধের মাঝে মিলন, সত্যি অকল্পনীয়, অভাবনীয়। ঠাকুরের প্রসাদ গ্রহণের জন্য আগ্রহী অগণিত মানুষের তথা ভক্তবৃন্দের উপেক্ষিত দীর্ঘ লাইনের প্রতীক্ষায় যেন স্মরণ করিয়ে দেয়
ঈশ্বরের প্রতি তাদের ভক্তি তথা ভালোবাসা। গাঁদা ফুলের সমাহার যেন প্রকৃতি উজাড় করে দিয়েছে শ্রীকৃষ্ণের সাধনায়। অন্যান্য বাহারি ফুলের সমারোহে যেন মাতোয়ারা ওই প্রাঙ্গণ। পাশের ওই যে প্রাঙ্গণ, সেও যেন কম নয়। মায়াবী বিকেলে হলুদ আলোয় তারা যেন আরও মায়াবী হয়ে উঠেছে। অনেক দর্শনার্থীদের সমারোহ যেন প্রাঙ্গণ মাতোয়ারা, যেন ঈশ্বর বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমরাও এসো এবং ভাবাবেগে আপ্লুত হয়ে। ভালো অবশ্যই লাগবে এই পবিত্র স্থান দর্শনে। নতুন ভবনের কাজ চলছে। দিনান্তের শেষে পরিশ্রান্ত অবস্থায় অনেক স্মৃতি, অনেক ভালো লাগার মুহূর্ত নিয়ে ফিরে যাচ্ছি। কত কৃত্রিম আলোকবিন্দু যেন গাড়ির পাশ দিয়ে বিস্মৃতির অতলে তলেই যাচ্ছে, কিন্তু যা নিয়ে গেলাম আমার হৃদয়ে অন্তরালে তা অনির্বচনীয়, সত্যিই সুন্দর, অভাবনীয়, অকল্পনীয়। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।